হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং থ্রু জয়। আজ আমি তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। তো বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো চলো লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, এই রেসিপিটি করার জন্য আমাদের এখানে লাগছে কিছু পরিমাণ মুরগির মাংস, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, লেবু, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এছাড়াও পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পাঁচফোড়ন, তেজপাতা ও সর্ষের তেল। এরপরে মাংসটিকে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটিকে ম্যারিনেট করে নেওয়ার জন্য ধুয়ে রাখা মাংসের উপর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচো, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিতে হবে। এছাড়াও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ভিউয়ার্স, মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এরপর মাংসটিকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে ও এর মধ্যে তেজপাতা দিয়ে দিতে হবে ও ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিতে হবে ও ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে কয়েকটি পরিমাণে দারচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে দিতে হবে ও আবারও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে কুচো করে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে ও ভালোভাবে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিতে হবে ও আবারও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে ও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে কুচো করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিতে হবে ও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে হবে ও আবারও ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে ও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলিকে দিয়ে দিতে হবে ও আবারও ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা আদা দিয়ে দিতে হবে ও আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর
এর মধ্যে কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দিতে হবে ও আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সরষের তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে ও আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর রসটা দিলে কি হয়, যে মাংসটা আছে না তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই আমরা এখানে লেবুর রসই ব্যবহার করছি। তোমরা পরিবর্তে ভিনিগারও দিতে পারো। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এটিকে ভালোভাবে নেড়েচেড়ে ঠিক মতো ভাবে কষে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর তোমরা লক্ষ্য করবে যে এই মাংস থেকে তেল বেরোচ্ছে। যখন মাংস থেকে তেল বেরোতে শুরু করবে তোমরা কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে ও ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেবে। কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে এলাচ, লবঙ্গ ও দারচিনির বেটে এর মধ্যে দিয়ে দিতে হবে ও আবারও কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে সানরাইজ শাহি গরম মশলাটি দিয়ে দিতে হবে ও কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এটিকে 10 থেকে 15 মিনিট অথবা 15 থেকে 20 মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর এটিকে খুলে একটি পাত্রে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো সুস্বাদু চিকেন কারি। তো ভিউয়ার্স, এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো এই রেসিপিটি তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, তো খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।